আজকে আমাদের মারমা সম্প্রদায়ে 11 বছরের প্রেমের বিয়ে খেতে যাচ্ছি। সাথে আমাদের মারমা সম্প্রদায়ে বিয়েতে কি কি আয়োজন করা হয় এবং কি কি নিয়ম থাকে আর কি কি খাবার আয়োজন করা হয়েছে সে সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। হ্যালো এভরিওয়ান, আকুন সুগুরি খুবারে সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি ব্রাইড সাজা স্টার্ট করে দিয়েছে। এরপর আমরাও রেডি হওয়া স্টার্ট করে দিলাম। এখন বউ আর বর বের হয়ে যাবে, তাই সর্বপ্রথম বুদ্ধর কাছে আশীর্বাদ নেওয়া হয়েছে। এটা মূলত বাড়িতে হচ্ছে না, পাশের একটা ক্লাব আছে, ওখানেই হবে। এখন বাড়ি থেকে ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে। ক্লাবটা বাড়ি থেকে বেশি দূরে না, যেহেতু কাছে, তো আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম সবাই মিলে। এই যে আমরা চলে আসছি ক্লাবে। এখন শুরু হবে মজার কাহিনী। বিয়ের গেট ছাড়া হবে না যদি না মানে যুবক যুবতীদের দাবি। যুবক যুবতীদের দাবি হলো ওরা মিষ্টি আর পানি খাওয়াবে, তার বদলে ওরা লটারি সিস্টেমে একটা কুপন করেছে। সেই কুপনে যত টাকা উঠুক না কেন তাদেরকে দিয়ে যেতে হবে, সেটা হোক 10,000, 20,000, 5,000, যত টাকায় হোক না কেন। তো সে লটারি কুপনে মেবি 3,000 টাকা উঠেছিল, তো তাদেরকে 3,000 টাকা দিয়ে গেটটা ছাড়ে। ওয়েট, আমি মনে করেছিলাম গেট ধরাটা এখানেই শেষ, বাট এখানে আরো এক দল ছিল। ওনারা হচ্ছে কি পাড়ায় আন্টি মামিরা। তো এখন ওনাদের দাবিও কিন্তু মাস্ট রাখতে হবে। এন্ড সেম হচ্ছে কি ওনাদেরকে পানি খাওয়াচ্ছিল, মিষ্টি খাওয়াচ্ছিল, তার বদলে কিছু টাকা নিয়ে হচ্ছে কি কেচিটা ধরাই দেয় আর ফিটাটা কাটার জন্য। তো হ্যাঁ, যাই হোক না কেন ভাই, বিয়েতে যদি এরকম মজার একটা গেট ধরা নিয়মটা যদি না থাকতো না, বুঝতামইও না যে বিয়ে গেট ধরে তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া মজাটাই আলাদা। তো এই যে আমরা বউ আর জামাইকে স্টেজে তুলে দিয়ে দেন আমরা কিছুক্ষণ বাইরে হাঁটার জন্য বের হয়ে গেলাম। আর আমার সাথে ছিল দুই সুন্দরী, আমার বোন আর হচ্ছে এক কাজী। এরপর চলে গেলাম আমরা একদম প্যান্ডেলের ভিতরে, যেখানে সবাইকে ভাত পরিবেশন করা হবে, সাথে কিন্তু পাশে রান্না হচ্ছে। তো আমরা রান্না সাইড দিকে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম আজকে কি কি রান্না করা হচ্ছে। ফার্স্টে দেখা পেলাম ব্যাং ফ্রাই। আমার কাছে জিনিসটা খুবই অদ্ভুত লাগছে। সত্যি কথা বলতে ব্যাঙের মাংস আমরা খেয়ে থাকি, কিন্তু বিয়েতে ব্যাং ফ্রাই বা ব্যাঙের রান্না আমি কখনো পাই নাই। আর এখানে কাবাব করা হচ্ছিল, ভাবতেছিলাম যে ভাত খাওয়ার সময় খেতে পারবো, বাট আমরা খেতে পাই নাই, হয়তো আমরা লেট করে ভাত খেয়েছিলাম সেই জন্য। সাথে কিন্তু আরো অনেক অনেক আইটেম ছিল, যেমন কালা হরিং এর মাংস, মুরগি মাংস, মাছ ভুনা, ফ্রাই সবকিছু ছিল। সবকিছু রান্না কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, আমরা কিন্তু এমনিতেই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে দেখতে পেলাম যে সালাড করতেছে। এরপর চলে গিয়েছিলাম ডিরেক্টলি বিয়ে স্টেজে। বউ আর জামাই খুবই বিজি ছিল, সবার থেকে আশীর্বাদ নিচ্ছিল এই আর কি। এরপর গেল সিং গিফট দিতে, তার পক্ষ থেকে নাকি ছোট একটা গিফট দিবে। তো সেও সেম ওনাদেরকে মঙ্গলসূত্র সুতা পরিয়ে তাদের থেকে আশীর্বাদ নিয়ে নেয়, সে যেহেতু ওনাদের থেকে ছোট। আর যারা বউ আর জামাই থেকে বড় তারা হচ্ছে কি মঙ্গলসূত্র পরানোর পরে ওনারাই আশীর্বাদ করে দেয় বউ জামাইকে। এরপর আমি গিয়েছিলাম আমার পক্ষ থেকে ছোট একটা গিফট দিতে, আর আমি ওনাদের থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। এই তো এরপর চলে গিয়েছিলাম সবাই মিলে ছবি তুলতে। ওনারা সবাই হচ্ছে কি এই এলাকারই, কিন্তু ওনারা এত মিশুক, এত হাম্বেল ছিল। পার্সোনালি আমার সবাইকে এত এত ভালো লেগেছে। এরপর চলে গেলাম এই সব সুন্দরী মাঝখানে আমি ভিডিও করার জন্য। সবাই হচ্ছে কি একই ডিজাইন, একই কালারে গ্রিন কালার টাইপ শেপ পড়ছে, তো সবাইকে খুবই সুন্দর লাগতেছিল। দেন এরপর চলে গেলাম সবাই মিলে ভাত খেতে। আমরা অলরেডি অনেক লেট করে ভাত খেতে যাচ্ছি। বিয়ে বাড়িতে গেলে আমি কখনো তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলি না, একদম লাস্টে ভাত খাই। আমি সবকিছু ঘুরে ফিরে দেখি দেন ভাত খেতে যাই। অলরেডি অনেক লেট, তো বসে পড়লাম ভাত খেতে। খাবারে ছিল মাছ ফ্রাই করে রান্না, এরপর কালা হরিং এর মাংস আমি অল্প করে নিয়ে নিলাম। সাথে ছিল একদম আলু টমেটো দিয়ে নাপ্পির ঝোল, সবগুলো থেকে একটু একটু খেয়ে নিলাম। দেন সব শেষে হালকা একটু মজো। এরপর চলে গেলাম মজা করে পান খেতে। আমি নর্মালি কখনো পান খাই না, ছোটবেলার দাদির কাছ থেকে অনেক খেয়েছি আর বাবার কাছ থেকেও। তো আজকে বিয়ের ভাত খাওয়ার পর কেন জানি মনে হলো 1 কিল পান খাই, আর উনি আমাকে সুন্দর করে পানটা বানাই দিছে। এই তো সবশেষে আবার ফটো সেকশন, আমরা সবাই মিলে আবার ছবি তুলতে গিয়েছিলাম। এখন অলমোস্ট বিয়ে প্রায় শেষ, বিকেল হয়ে যাচ্ছিল। এরপর বউ
আর জামাইকে একসাথে বসে ভাত খেতে দেওয়া হয়। দেন সব শেষে এখন চলে যাচ্ছি ফটোশুট করার জন্য। আমরা প্লেস খুঁজতেছিলাম যে কোথায় গেলে ভালো হবে, তো আমরা সর্বপ্রথম বুদ্ধ বিহারে আসলাম ফটোশুট করার জন্য। বউ জামাই ফটোশুট নিয়ে বিজি, আর আমিও কিছু ক্লিপ নিয়ে নিলাম এখানে ভিডিও। এই তো আজকে এই ভিডিওটা এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। বাই।